আমরা জয় বাংলা বলবো। ৭১-এর গেরিলা কি খায় না ভাত পরে, আপনি কি জবাব দিবেন? আমরা ভাত নিশ্চয়ই খাই, ভাত করি না। দুর্ভাগ্য এই জাতি মুক্তিযোদ্ধাদের ৫৫ বছর পরে আমাদের সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়, জাতির জনককে আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে হয়, ভারত এই দেশ স্বাধীন করেছে না আপনারা করেছেন? আমি স্পষ্ট পরিষ্কার ভাষায় বলতে চাই, this Bangladesh is the result of liberation war and we the freedom fighters have earned it. আমরা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। এটা কারো দয়ার দান নয়, এটা ভিক্ষা নয়, এটা আমাদের অর্জন। ৭.৫ কোটি বাঙালি সেদিন একত্রিত হয়েছিল, কোন মেজরের সিঙ্গার হয়ে, কোন নেতার ডাকে আমরা যুদ্ধে যাই নাই। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটা আমাদের হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, আমরা ব্যথিত, আজকে মাত্র আমরা এখানে ৩৫-৩০ জন মুক্তিযোদ্ধা একত্রিত হয়েছি। কাউকে ফোন করলে 90% মুক্তিযোদ্ধা বলে কোমরে ব্যথা, হাঁটতে পারি না। আমাকে অনেকে বলে ভাই বয়স হয়েছে, রিটায়ার করছি। আমি বলি আমরা আমৃত্যু মুক্তিযোদ্ধা। Until death we are freedom. Until death we fight to emancipate the rights of the people, to fulfill the dreams of বঙ্গবন্ধু। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা জয় বাংলা বলবো। আমরা মানুষের চূড়ান্ত মুক্তির জন্য, প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মুক্তির জন্য যুদ্ধ করেছিলাম। ওই কটা ক্ষমতায় যাবে, তমুক মন্ত্রী হবে, সে ৭০০ কোটি টাকা বানাবে, ৭০ কোটি টাকা বানাবে, এই বোধ ছোট থাকবে, এই জন্য যুদ্ধ করি নাই। অনেকে যেহেতু বেশিরভাগ মুক্তিযোদ্ধা গরিবের সন্তান ছিল, ছোট ছোট চাকরি করত, আমি দেখেছি অনেক অফিসে যে মুক্তিযুদ্ধ পরিচয় দিলে একটা পিওনও চেয়ার চাপতে চায় না। তখন আমি টেবিল চাপড়াই বলি, ওই সচিবের কাছে, আপনি সচিব হয়েছেন, পাকিস্তান আমাদের কয়জন বাঙালি সচিব ছিলেন? আপনি জেনারেল হয়েছেন। আমার এক দুর্ভাগ্য সৌভাগ্য ব্রাদার ইন ল লেফটেন্যান্ট জেনারেল বিপদ আছে, বড়টা পাকিস্তান থাকলে ওই মেজরের পরে দেখতে পারতো না। জিয়াউর রহমান সাহেব কি হতেন, শফিউল্লাহ কি হতেন? আজকে তারা মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করে, আর আপনারা মুক্তিযোদ্ধা ভাইরা, আমার দুঃখ লেখাপড়দের উচিত। আত্মসম্মান বোধ না থাকলে সেই মানুষের বেশি কোনো লাভ নাই। আত্মসম্মান অর্জন করেন, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ধারণ করেন। খালি আমি মুক্তিযোদ্ধা সব বকওয়াস করার দরকার নাই, আপনার কাজে কর্মে চেতনায় প্রমাণ করেন আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান। যাও, খোকা ভাইকে ধন্যবাদ, আর শহীদ সাহেবকে ধন্যবাদ, মজবুর ভাইকে ধন্যবাদ যে আজ আন্দোলনের সমাবেশ। আমি ওনাকে বলেছিলাম ১০০ মুক্তিযুদ্ধ আসবে কিনা। আমি আমার থানার কাপাসিয়ায় সেখানে তাদের ডেকেছিলাম, কিন্তু দেখলাম তারা সরকারের অনুষ্ঠানে যায়, একজন মুক্তিযুদ্ধ ভাই জয় বাংলা বলে না।
ওই সাহেব বহুবার আমাকে ফোন করেছে, এক মহিলা ডাক্তার বিয়নো আঙ্কেল বলে, আমি উৎসাহ করি তাকে, বলছেন আঙ্কেল আপনি অবশ্যই আসতে হবে 26শে মার্চ 16ই ডিসেম্বর। আমি বলি আমি যাবো না। আবার বলি আমি গেলে তো তুমি বলতে বলবা চাকরি যাবে না। আমি বলি আমি গেলে তো জয় বাংলা বলবো। আপনি জয় বাংলা বলেন। আমি আমার সহযোদ্ধাদের বলি তোমরা জয় বাংলা বলবে, ভাতার জন্য তারা জয় বাংলা বলতে ভয় পায়। আমরা কি ভাতার জন্য যুদ্ধ করেছি? খোকাবাই মুক্তিযুদ্ধের সময় গ্রেপ্তার হয়েছিলেন, আমি তিনবার জীবনে বেঁচে গেছি। আমরা কি জানতাম যে আমরা বেঁচে থাকবো? Cover died many times before that day. তাহলে কিসের ভয় করেন? সবাই তো 70 উপর বয়স, বাঙালির গড় আয়ু 72, 73, তার চেয়ে বেশি বয়স আমার 74 বছর। কাপুরুষের মতো আমরা বেঁচে থাকতে চাই না। পারবেন আপনারা মিছিল করে ঢাকা চলে দেখতে? এই মুহূর্তে পারবেন একটা মিছিল করে মসজিদে দেখতে? পারবেন না? হাত উঠায় দেখান। ইতিহাস শিখতে হবে না, ইতিহাস জানাতে হবে না, আমরা নিজেরই ইতিহাস। We are born free from freedom fighter. This country is the result of liberation war. নেতা একজনই, তিনি বঙ্গবন্ধু। জাতির জনক একজনই, তিনি বঙ্গবন্ধু। জাতি যতদিন বাঙালি জাতি থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু। হ্যাঁ, আমরা যদি কোনো দলের সমর্থক হয়ে থাকি, আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকি, সেখানে নেতৃত্বের দুর্বলতা থাকলে সেটাকে আমরা অপসারণ করব। কিন্তু আমরা বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে ছেড়ে দিতে পারি না। আমরা সংশোধন করব, আমরা পরিবর্তন করব, আমরা সেখানে সঠিক গণতান্ত্রিক উপায়ে সঠিক নেতা নির্বাচন করব। ওইখানে পরিবারতন্ত্র চলবে না। অমুক অমুকের ভাই, অমুক অমুকের সন্তান, সেটা মুক্তিযোদ্ধাদের দায়িত্ব। যেহেতু আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানের বাধ্য হয়েছে বলতে, এই দেশের জন্ম দিয়েছি, আসুন শেষবারের মতো আমরা যুদ্ধ করি, আমরা বুঝাই দেই এই দেশটা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের অর্জন। আমরা মনে নাই আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমি যাই থানা আছেন, আমার অনুরোধ থাকবে আপনাদেরকে, আপনারা যান। আর আমি পার্সোনাল লাইন from কাপাসিয়া গাজীপুরে, আমি ওইখানে একটা অনুষ্ঠান করতে যাই। সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার there is every possibility। অতএব আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। এরকম একটা সাদা মিছিল ব্যানার নিয়ে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে, সুধীদের নিয়ে, জনগণকে নিয়ে আমরা মিছিল করে জানান দিতে চাই আমরা শান্তির পক্ষে, যুদ্ধের বিরুদ্ধে জানান দিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিশ্বাস করি আজকে আমরা একটা সাংগঠনিক কমিটি করব। তারপরে আপনারা প্রতিটা মিটিংয়ে আরও বেশি করে এনে আগামী 6 মাসের মধ্যে আমাদের টার্গেট হবে যে ঢাকা শহরে আমরা 10,000 লোকে মুক্তিযোদ্ধার একটা মিছিল করব। আমরা প্রমাণ করে দিব এই দেশ মুক্তিযোদ্ধাদের হাতে নিরাপদ। 72 সনে হয়তো আমরা ছাত্র ছিলাম, আমরা কিছু করতে পারি নাই। তারপরে
হয়তো আমরা সেই সুযোগ পাই নাই, রাজনীতিকে পেশা হিসেবে নেই নাই। রাজনীতি পেশা নয়, রাজনীতি ব্রত। রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজকে বিসর্জন দেওয়া। আজকে জাতির এই বিপদের দিনে 1971 সনে আমরা তরুণ ছিলাম, আজকে বয়স হয়েছে, তবু প্রমাণ করব আমরা তরুণেরও তরুণ। জয় বাংলা, জয় বাংলা। বীর মুক্তিযোদ্ধা বেনু ভাই শুধু বীর মুক্তিযোদ্ধাই নয়, আমার কাছে মনে হয়েছে উনি একটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। সুতরাং ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই।